হরে কৃষ্ণ। আপনারা কি জানেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথের নাম কি? এক একটি রথে কয়টি করে চাকা থাকে? জগন্নাথ দেবের রথ টানানোর সময় যে দড়ি ব্যবহার করা হয় সেই দড়ির নাম কি? জগন্নাথ দেবের রথ তৈরি করতে কবে থেকে শুরু হয়? জগন্নাথ দেবের রথ যারা তৈরি করেন তারা কি কোনো রকম নিয়ম নিষ্ঠা পালন করে এই রথটি তৈরি করেন? জগন্নাথ দেবের রথে কোনো রকম লোহা বা ব্রেক ব্যবহার করা যায়? জগন্নাথ দেবের রথ তৈরি করতে কী কাঠ ব্যবহার করা হয়? তা আমরা রথযাত্রার দিনে প্রথমে দেখতে পাই বলদেবের রথ আসে। প্রথমে কিন্তু জগন্নাথ দেবের রথ আসে না, প্রথমে বলদেবের রথ আসে। তো বলদেব যে রথটিতে করে আসেন সেই রথটির নাম তালুকধ্বজ। বলদেবের রথে 16টি চাকা থাকে। বলদেবের রথে যে দড়ি ব্যবহার করা হয় সেই দড়ির নাম বাসুকী নাগ। তারপরে আমরা দেখতে পাই সুভদ্রা মহারানীর রথ আসে। সুভদ্রা মহারানী যে রথটিতে আসে সেই রথটির নাম দর্পদলন। সুভদ্রা মহারানীর রথে 14টি চাকা থাকে। সুভদ্রা মহারানীর রথে যে দড়ি ব্যবহার করা হয় সেই দড়ির নাম স্বর্ণচূড়। তারপরে আমরা দেখতে পাই সবার লাস্টে জগন্নাথ দেবের রথ আসে। জগন্নাথ দেব যে রথটিতে আসেন সেই রথটির নাম নন্দীঘোষ। জগন্নাথ দেবের রথে 18টি চাকা থাকে। জগন্নাথ দেবের রথে যে দড়ি ব্যবহার করা হয় সেই দড়ির নাম শঙ্খচূড়। জগন্নাথ দেবের রথ তৈরি করতে শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। কারিগররা প্রচুর নিয়ম নিষ্ঠা পালন করে তারা এই রথটি তৈরি করেন এবং এই রথ তৈরি করতে প্রায় 2 মাস মতো সময় লাগে, 56 দিন লাগে। তো এই রথ তৈরি করতে কোনো রকম পেরেক বা লোহা ব্যবহার করা যায় না, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়। তো এই জগন্নাথ দেবের রথ নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। হরে কৃষ্ণ।